দেখাবো লঞ্চ কত নাম্বার পল্টনে আসলে আপনারা কত দেশের লঞ্চ পাবেন, কত নাম্বার পল্টনে কোন দেশের লঞ্চ পাবেন। আমরা এখন এটাই আপনাদেরকে দেখাবো। আমরা শুরু করব 15, 16, 17 নাম্বার পল্টন থেকে শুরু করব, 1 পর্যন্ত যাব। তারপরে আমরা যাত্রীদের সম্পর্কে জানবো, সেই সাথে জানাবো কি কি ধরনের ফল ফ্রুটস পাওয়া যাবে এবং কত কি দাম সব ধরনের ফল। এই মামা, আম কি বাইরের থেকে কিন্তু নাইলে দাম ঠিকঠাক আছে? এই জায়গায় লোকজন আইসা কিনা লয়ে ডাইরেক্ট লঞ্চ করবে, এনে তো দাম ঝামেলা কিছু নাই। আম কত করে? এটা হলো রূপালী আম না? রূপালী আম কত করে? 100। আর এটা লক্ষণভোগ 60 টাকা কেজি। 60 টাকা কেজি হবে এটা। আচ্ছা, ধন্যবাদ। আম ফল দিয়ে এখানে সব আছে, এখান থেকে নিয়ে লঞ্চ ওঠা যাবে। আচ্ছা ভাই, আপনার লিচু কত করে সব? একদম 600 করে নাকি? তাহলে মানুষ এখানে আসলে 500 করে নিতে পারবো। 500 করে নিয়ে উঠতে পারবে। তাহলে আর বাইরে থেকে নিতে হবে না, এখান থেকে নিয়ে লঞ্চে উঠতে পারবেন সরাসরি সদরঘাট লাইন। আচ্ছা, মোটামুটি একদম ক্লিয়ার। এটা হলো ঢাকা টু কালীগঞ্জ লঞ্চ। কালীগঞ্জ যারা আছেন, ঢাকা টু কালীগঞ্জ, এখানে পল্টন নাম্বার খেয়াল করে আসবেন। এই যে পল্টন নাম্বার 19 ঢাকা টু কালীগঞ্জ। আমরা এই দিকটা আগে দেখি, তারপরে আসি। এই সিরিয়ালে ঢাকা টু কালীগঞ্জের লঞ্চ। তারপরে আমরা পল্টন নাম্বার 18 এখানে আছে এই কি কান্দেশ্বরী, তারপরে কোরালিয়া, পায়রাবন্দর, খেপুপাড়া। এটা হলো পায়রাবন্দরের লঞ্চ। এখান থেকে পল্টন নং 18 থেকে পায়রাবন্দরের লঞ্চ শুরু। আর ওই পাশে পেছনে হলো চাঁদপুর, কোরালিয়া লঞ্চ। এগুলো একের পর এক ছেড়ে যাবে। 18 নম্বর পল্টন, 17 নম্বর পল্টন। এখন বর্তমানে 2টা লঞ্চ আছে ঘাটে, রাঙ্গামালী লাইনের, পায়রাবন্দরের লাইনের। তারপরে এখানে আছে গোসেরহাটের লঞ্চ। এখানে আসবেন পল্টন নাম্বার 17 গোসেরহাট, ঢাকা দেউলিয়া গোসেরহাট। মোটামুটি কোনো গ্যাদারিং নাই, কোনো গ্যাঞ্জাম নাই, একদম ক্লিয়ার সদরঘাট। তারপরে পল্টন নাম্বার 16 ঢাকা ভোলা লঞ্চ। বিশাল লঞ্চ আছে ঢাকা ভোলা। তারপরে আছে দেউলিয়া গঙ্গাপুর, পল্টন নাম্বার 15 বোরানুদ্দিন, ঢাকা গঙ্গাপুর, ঢাকা নাজিরপুর, পল্টন নাম্বার 15 ঢাকা ধুলিয়া নাজিরপুর। একদম ক্লিয়ার, কোনো ভোগান্তি নাই, কোনো যানজট নাই, একদম ক্লিয়ার সদরঘাট। ধুলিয়া নুরাইনপুর, পল্টন নাম্বার 14 মোহনপুরা হাতিয়া, পল্টন নাম্বার 13 মোহনপুরা হাতিয়া, পল্টন নাম্বার 13 নম্বর পল্টনে আপনারা যদি আসেন, 13 নম্বর পল্টনে মনপুরা লঞ্চ, মনপুরা হাতিয়া। বেতুয়া চরফ্যাশনের লঞ্চ, পল্টন নাম্বার 12। এখানে আরেকটা লঞ্চ দেখতে পাচ্ছি ফারান 6, এটা প্রস্তুত ঢাকা বেতুয়া চরফ্যাশন। চরফ্যাশনের মোটামুটি অনেক লঞ্চ দেখতেছি, ঢাকা বেতুয়া চরফ্যাশন, আয়শাবাদ। পল্টন নাম্বার 11 নম্বর পল্টন। বরগুনা লাইনের লঞ্চ, চাঁদপুর, বরিশাল, বরগুনা। দেখেন এটা হলো পল্টন নাম্বার 10, 11 মাঝামাঝি পাবেন। ঢাকা আমতলী, ঢাকা 10 নম্বর পল্টন। আমতলীর লোকজন যারা আছেন, আমতলী, এটা 10 নম্বর পল্টন চলে আসবেন, এখানে লঞ্চ। ঢাকা শৌলা হিজলা বাসানচর, এখানে পল্টন নাম্বার 9, মুলাদি, বরিশাল মুলাদি, পল্টন নাম্বার 9 মুলাদি। ফুলারহাট ভান্ডারিয়া, এই লঞ্চ ফুলারহাট ভান্ডারিয়া, পল্টন নাম্বার 8। ঢাকা বরিশাল ঝালকাঠি, পল্টন নাম্বার 7, 8 মাঝামাঝি, 8 থেকে শুরু। ঢাকা টু বরিশাল, এটা হলো পল্টন নাম্বার 7, একদম ক্লিয়ার সদরঘাট, কোনো সমস্যা নাই, আসলেই চলে যাবেন। আসতেছে ভিডিও দেখে আসবে। বরিশাল ঢাকা, বিশাল বড় লঞ্চ, বরিশালের লঞ্চ। পল্টন নাম্বার 6 বরিশালের শুরু হয়েছে 8 থেকে 7, 6 পর্যন্ত চলে আসছি আমরা। এটাও বরিশাল,
পল্টন নাম্বার 8 থেকে শুরু করে আমরা 5 পর্যন্ত চলে এসেছি, তাও বরিশাল বরিশাল বরিশাল। দেখেন কত বড় বড় লঞ্চ, এই দিকটা বরিশাল, বরিশালের লঞ্চ। অ্যাডভেঞ্চার লঞ্চ, অ্যাডভেঞ্চার 9 বরিশাল, বরিশাল ঢাকা বরিশাল, অ্যাডভেঞ্চার 9। পল্টন নাম্বার 4, পল্টন নাম্বার 4 এ আসলে অ্যাডভেঞ্চার 9, অ্যাডভেঞ্চার 9। লঞ্চটা দেখাও, বিশাল লঞ্চ, বিশাল জাহাজ সমুদ্রে ঢুকে। ঢাকা বরিশাল ঢাকা, শুধু বরিশাল বরিশাল বরিশাল। পল্টন নাম্বার 3 বরিশাল, এখানে একটা লঞ্চ আসতেছে পটুয়াখালী বগা, পল্টন নাম্বার 3 পটুয়াখালী বগা, এখানে ঘাট করবে। ঢাকা ফতুল্লা বগা পটুয়াখালী। পল্টন নাম্বার 2 এই যে সেই কুয়াকাটা সমুদ্র সৈকতের লঞ্চ, দেখুন কুয়াকাটা, কুয়াকাটা 1, কুয়াকাটা 1, কুয়াকাটা 1 বগা পটুয়াখালী। কাজল 7 বগা পটুয়াখালী, ঢাকা বগা পটুয়াখালী। আমরা চলে এসেছি পল্টনের শেষ, একদম 1। আমরা শেষ থেকে শুরু করেছি, আর এখানে শুরু থেকে এখন চলে যাব কত নম্বর পল্টনে কোন লাইনে লঞ্চ আছে, আপনারা এগুলো এতক্ষণ দেখতে পাইছেন। এখন আমরা যাব এই যানজটে মানুষের কোনো ভোগান্তি হচ্ছে কিনা এই ব্যাপারে আপনাদের সাথে কিছু শেয়ার করবো। আসলে কোনো যানজটই নেই, সদরঘাট একদম ফ্রি। ঘুরতে পছন্দ করেন এরকম মানুষ যারা আছেন তাদের জন্য আছে আমাদের কুয়াকাটা। এই যে দেখেন কুয়াকাটা বরিশাল ঢাকা কুয়াকাটা, কুয়াকাটা লাইনের লঞ্চ, কত বড় লঞ্চ। এই লঞ্চে ঘুরতে ঘুরতেই মজা। আপনারা চলে আসবেন পল্টন নাম্বার 4 কুয়াকাটা ঘুরতে যাবেন, এই লঞ্চে আরামে যাবেন এবং কুয়াকাটা ঘুরে ঈদের ছুটি কাটিয়ে আবার চলে আসবেন। আপনারা আসেন। আসলে সদরঘাট যতটা ক্লিয়ার দেখতেছি, কোনো গ্যাঞ্জাম নাই, কোনো ঝামেলা নাই, একদম ক্লিয়ার দেখতেছি। তো আশা করি কোনো যাত্রীদের কোনো সমস্যা হচ্ছে না, আপনারা খুবই আরামে লঞ্চে ভ্রমণ করতে পারেন। তো এই লঞ্চ কয়টায় আপনার? বরিশাল, ডাইরেক্ট বরিশাল যাবেন? এখন এত আগে আসলেন যে? এখন আসতে কি কোনো জ্যাম পাইছেন? আসতে অতটা জ্যাম পাই, একটু কম পাইছি। আসতে অনেকটা কম পাইছেন জ্যাম। আর সদরঘাট তো দেখতেছি একবারে ফাঁকা, হয়তো 7-8টার আগে লঞ্চ ছাড়বে না। তবে আপনারা এখন লঞ্চে কেবিন টেবিন পাবেন বা সিট নিয়ে আরামে বসতে পারবেন এবং শান্তিতে যাইতে পারবেন। আপনার লঞ্চ কোনটা? এই সুন্দরবন উঠবেন, সুন্দরবন লঞ্চ, পল্টন নাম্বার 6। ধন্যবাদ ভাই, আপনার যাত্রা শুভ হোক। আসলে সকালবেলা শুধু একমাত্র চাঁদপুরের লঞ্চগুলো এইগুলোই ছাড়তেছে একের পর এক। আর বিকালে হয়তো বা লোকজন না হইলে, একটা কাজ না করলে, লোকজন না হইলে তো লঞ্চ ছাড়তে পারবে না। এই জন্য মানুষ আস্তে আস্তে আসতেছে, লঞ্চে উঠতেছে। তারপরে লঞ্চ আসলে সন্ধ্যার আগে একটাও ছাড়বে না, সন্ধ্যা হলেই লঞ্চ ছাড়বে। আমরা 1 থেকে 10 নম্বর পল্টন পর্যন্ত চলে আসছি। 12 নম্বর পল্টন কিছু লোক আছে, 1, 1, 2, 3, 4, 10 এই পর্যন্ত লোকজন নাই, কারণ এই লোকজনগুলো বিকেলে আসবে, লঞ্চ বিকেলে ছাড়বে সব। এই জন্য যারা যারা যানজটকে ভয় পান তারা সকালে এসে বা দুপুরের দিকে এসে লঞ্চ ঘাট অবস্থান করতেছেন লঞ্চের জন্য। আর এইদিকে যে লোকজন দেখতেছেন এগুলো হলো চাঁদপুর, চাঁদপুরের লঞ্চ 2 ঘন্টা পরে পরে ছাড়ে। চাঁদপুরের লঞ্চ 2 ঘন্টা পরে পরে ছাড়ে। এটা আগেও ছিল এরকম, ইচ্ছা আর ঈদের সময় আরো বেশি। চাঁদপুরে অনেক লঞ্চ লাগানো হয়েছে। ভাই আপনি কি লঞ্চ স্টাফ? কথা বলি, লঞ্চে কেমন কি যাত্রী, কেমন কি হচ্ছে? বর্তমানে যাত্রী কম একটু। আপনারা সকাল থেকে কি লোক উঠাইতেছেন? জি। তো মোটামুটি কেমন যাত্রী হয়েছে? আপনাদের ধারণা কখন আর কি আপনাদের লঞ্চটা ছাড়তে পারবেন? বিকেল 5:30টার আগে ছাড়া যাবে না, যাত্রী অনেক কম বর্তমানে। 5:30 6টার দিকে লঞ্চ 5:30 ছাড়া যাবে। আচ্ছা, যাত্রী তো অনেক কম, যার কারণে এমনি আরামে যাইতে পারবে। সদরঘাট ফাঁকা, কোনো যানজট নাই, খুবই আরামে যাইতে পারবে। আরামে যেতে পারবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, শুভকামনা রইল। এই মামা, লেচু কি কিনছো না বেচতেছো? 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 তাহলে এখানে তো মোটামুটি কম দামে পাওয়া যাচ্ছে। মানুষ বাইরে থেকে যদি না নিয়ে তোমাদের এখান থেকে নাই, তোমরা তো উপকৃত হবা, তাই না? কত করে সহ দিছো? কত করে? 400 সব। দেখ ভালো, খুবই কম দাম। তাহলে মানুষ এখান থেকে ফল ফলাদি কিনে নিয়ে লঞ্চ উঠতে পারবে। তোমরা যারা সদরঘাটে বিক্রি করতেছো মোটামুটি কম দামেই তো নিচ্ছ নাকি? তাহলে আরেকটু কমাই দিবা, তাহলে আর মানুষ বাইরে থেকে কিনবে না। ঠিক আছে, একটু কমাই দিবা। হ্যাঁ, আমরা চলে আসছি সর্বশেষ চাঁদপুরের ঘাটের দিকে যাচ্ছি। কত করে মামা? না, আমরা এটার দাম সম্পর্কে দর্শকদের ধারণা দিব, যেন মানুষ এখান থেকে কিনে নিয়ে যায়, বাইরে থেকে যেন না আনে। এই যে আমটা দেখাও, এদিকে আসো। খুব সুন্দর গান। তো এটা কত করে দিচ্ছেন? কত করে নিতে পারবে? একবার সর্বনিম্ন দামটা বলবেন, যেন বাইরে থেকে না নিয়ে এখান থেকে যেন নেয়। 70 টাকা। 70 টাকা করে না? আপনার নাম কি? কি হবে এটা? ল্যাংগ্রাম 70 টাকা করে। যাক ভালো, বিক্রি করেন তাহলে ইনশাল্লাহ। শুভকামনা রইল আপনার জন্য। পল্টন নাম্বার 18 ইয়াদ 1।
তারপরে আছে এমবি ইয়াত, তারপরে আছে জামাল 8, কোনালিয়া লাইনের লঞ্চ, রাঙ্গামালি কোনালিয়া লাইনের লঞ্চ। এখানে মোটামুটি অনেক ভিড়। কি অবস্থা মামা? এই মামা, আপনাদের বাজারের কি অবস্থা? দাম কেমন দিচ্ছেন আপনারা? মানুষ কি বাইরে থেকে কিনতে হবে না এখানে এসে কিনতে পারবে? এনে কম দাম হলে এই দামগুলো সব আমরা যাত্রীদের জানাইতে চাই। তো এই আমটার নাম কি? হারিভাঙ্গা। হারিভাঙ্গা আম। এটা দাম দিচ্ছেন কত করে? যত কমে পারেন। 60 টাকা 70 টাকা 60 টাকা 70 টাকা, মানে 70 টাকা 60 টাকা করে বেচতে পারবেন নাকি? এরকম আর ভালো দেবো না। তারপরে যদি আসে আমাদের করে হয়তো বা কমে নিতে পারবেন। আর এটা হিমসাগর কত করে দিচ্ছেন? 80 টাকা 80 টাকা। আসো কাছে আসো, আম দেখাও, আম দেখাও। তারপর আছে আপেল, তারপর আছে আপেল। আপেল কার? আপেল কার? আপেল কার? আপনারই? আপেল কত করে দিচ্ছেন? 250 টাকা। খুব মিষ্টি হবে নাকি? মিষ্টি হওয়ার গ্যারান্টি। আপেল 250 টাকা করে। একটু আসলে একটু কমাই টমাই রাখা যাবে নাকি? আচ্ছা, তাহলে এখান থেকে নিতে পারবে। আসো আসো, এই যে আরো আম আসছে, এটা দেখাও, এটা দেখাও। আসো আসো, রূপালী আম, রূপালী। এই ভাই, আম রূপালী কত করে দিচ্ছেন? 100 টাকা একবারে সর্বনিম্ন। আসলে কমাই টমাই রাখতে পারবেন তো? 80 টাকা পর্যন্ত রাখা যাবে, 80 টাকা পর্যন্ত রাখা যাবে, 80 টাকা পর্যন্ত আম রূপালী রাখা যাবে। আপনারা এখানে অনেক বড় ফলের বাজার, আপনারা ওই দিক থেকে গাড়ি থেকে নেমে যানজট ভোগান্তির মাঝে না কিনে এখান থেকে কিনে নিয়ে যান। আমি এটা কার? এটা আপনার? আমরা এবার এটা দেখি আঙুরটা। আঙুরটা কার ভাই? আপনার? যাইতেছে ভাই ওইদিকে। আঙুরটা কত করে রাখতে পারবেন? একবারে সর্বনিম্ন দাম বলতে 250 টাকা। 250 টাকা রাখতে পারবেন নাকি? আচ্ছা, ধন্যবাদ। আসলে তারপরে একটু দামাদামি করে এখান থেকে যদি নেয় কম সময় আরো দামাদামি করে নিতে পারবেন। ঠিক আছে, এখান থেকেই যেন সবাই নেয়। আপেলটা তো খুব সুন্দর ভাই, আপেলটা দেখেন এত সুন্দর আপেলটা। এদিকে যাত্রী এখান থেকেই নিবে সব, এখান থেকে নিবেন, লঞ্চে উঠবেন। রাস্তাঘাটে আপনাদের নামতে হবে না ফলের জন্য, এখান থেকে ফল দিবেন, লঞ্চে উঠবেন। একদম নিরিবিলি সদরঘাট, পল্টনে কোনো ঝামেলা নেই। আচ্ছা ভাই, আপেলটা কার আপনার? কত রাখতে পারবেন সর্বনিম্ন? 300। এই যে দেখো, এটা কত তাজা ফল, এদিকে নিয়ে আসো। এই যে দেখেন, একদম তাজা ফল, এখান থেকে নিবেন, ইনশাল্লাহ জিতবেন। একদম টসটসা। ধন্যবাদ ভাই, আপনাদের জন্য শুভকামনা। ভাই, আপনার লেচু কত করে দিচ্ছেন? লেচুটা তো অনেক সুন্দর, লেচুটা দেখাও, কাছ থেকে আগে লেচুটা দেখাও। সব কত করে? একদম 550 550 টাকা করে সব। অনেক বড় বড় লিচু। এটা কোন জায়গার লিচু? দিনাজপুর। দিনাজপুরের লিচু। এটা খুব মিষ্টি হয়। আর তারপরে যদি আসে লোকজন একটু কম সম করে নিতে পারবে নাকি? ওই একদম 500 550, একদম 550 আপনারা দিতে পারবেন, এখান থেকে নেবেন। জিনিস ভালো, দামও একটু ভালো, কোনো সমস্যা নাই, জিনিস ভালো পাচ্ছেন আপনারা। আসো ভাই, আপনার আমটা তো মনে হয় একদম গাছ থেকে পাই আনছেন এই মাত্র। এটা কার আপনার? কত করে ভাই? একদম 80 টাকা। এটা কি আম? এটার নাম কি? 80 টাকা করে। একদম দেখেন, মনে হয় একদম টাটকা বোটা সহ। আসো এদিকে, আসো এদিকে, আসো। একদম বোটা সহ, মনে হয় এই মাত্র গাছ থেকে পাই আনছে। মিষ্টি হবে তো, কোনো মিষ্টি। এটা কত দামে, কত দামে বিক্রি করতে হবে? একদম 80 টাকা। তারপর আসলে কমাই সময় নেওয়া যাবে নাকি? 80 টাকায়। তারপরে যদি মানুষ ভিডিও দেখে বাইরে থেকে না কিনে এখান থেকে কিনে নিয়ে যায়, আপনার তো অবশ্যই একটু কম রাখবেন, একটু কম রাখবেন। ঠিক আছে, এইটা কি আম? হ্যাঁ, রত্না। রত্না, আচ্ছা, এই রত্নাম কত করে দিচ্ছেন? 60 টাকা। এটা কিন্তু একদম তাজা আম, একদম তাজা ফ্রেশ রত্নাম। এটা দিছে ভাই 60, কত করে দিছে? একদম 60 টাকা। তারপর আসবেন, এদের সাথে একটু ভিডিও দেখে এখান থেকে নেবেন, বলবেন কমায় সময় নিতে পারবেন ইনশাআল্লাহ। ভাই, আপনার এটা কি ফল ভাই? লটকন ভাই। লটকন কত করে দিচ্ছেন? 220 টাকা ভাই। 220 টাকা কেজি। আসলে তারপর একটু কমায় সময় নেওয়া যাবে, 200 টাকা রাখা যাবে। আচ্ছা দর্শক, এখানে সব ধরনের ফল আছে। আপনারা বাইরে থেকে অযথা রাস্তাঘাটে ভয়, এই মানুষজন, এই যানজট, এসবের ভিতরে আপনাদের অনেক কষ্ট হবে। তার চাইতে সদরঘাট একদম ফ্রি, কোনো যানজট নেই। আপনারা এখানে আসবেন, বিশাল ফলের বাজার, পানি রুটি সব আছে। আপনারা এখান থেকে নিবেন, লঞ্চ উঠবেন, একদম ইজি। আচ্ছা ভাই, আপনাদের জন্য শুভকামনা রইল। আচ্ছা, আরে মামা, রুটি কত করে দিচ্ছে? বিগ সাইজের রুটি, বড়টা 120 টাকা। এটা গায়ে তো রেট আছে না? এমআরপি দেওয়া আছে। আচ্ছা, এই যে এমআরপি দেওয়া আছে, 120 টাকা রুটি, একদম টাটকা, একদম ফ্রেশ। আপনাদের বাইরে থেকে কষ্ট করতে হবে না, এখানে আসবেন, গাড়ি থেকে সদরঘাট নামবেন, ভিতরে আসবেন, এখান থেকে কিনে নিয়ে লঞ্চ উঠে যাবে। এমআরপি যা আছে এমআরপি দিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ, শুভকামনা রইল আপনার জন্য। আচ্ছা, কত করে ভাই আমার কেজি? এটা কত করে দিচ্ছেন? ল্যাংড়া, এখানে ল্যাংড়া দিছে 100 টাকা করে। আপনারা এখান থেকে নেবেন, এখানে 100 টাকা করে দিছে। আর এটা হলো হারিভাঙ্গা, এটা দিচ্ছেন কত করে? হারিভাঙ্গা বলে 100 টাকা বেশি, 80 টাকা আসলে একটু কমায় সময় রাখা যাবে আর কি। এটা 100 টাকা দিচ্ছেন, তাও আসলে একটু কমায় সময় রাখা যাবে। এটা কার? রূপালী আম কত করে দিচ্ছেন? রূপালী কত করে দিচ্ছেন? 80 টাকা করে দিচ্ছে। তারপর আসলে আপনারা একটু কম সময় এখান থেকে নিতে পারবেন। তাই আপনাদের বাইরে অযথা হয়রানি হতে হবে না, এখান থেকে কিনে নিয়ে লঞ্চ করবে। ধন্যবাদ ভাই, শুভকামনা রইল। আসো
আসো আসো। মোটামুটি মানুষের ভিড়, বাজার ফল কিনছে মানুষ, তারপর লঞ্চ উঠতেছে, কালীগঞ্জে লঞ্চ, এগুলা লোক উঠাচ্ছে, লোক নিচ্ছে। আসো মামা, কষ্ট হচ্ছে না তো? আমরা এখন ফল মার্কেট দেখলাম, দেখাইলাম। এখানে সব পুরোটাই ফল মার্কেট, আপনারা ঘুরবেন, একটু দামাদামি করবেন। ওখানে আমরা এক জায়গায় লিচু দেখছি, একদম বলছে 550 টাকা এক জায়গায়। দেখুন লিচু কিন্তু এক জায়গায় না, লিচু পাবেন আপনারা সব জায়গায়, ঠিক আছে? এখানে এখানে আসো, এই লিচুটা দেখাও। লিচু এক জায়গায় না, লিচু পাবেন সব জায়গায়। ওখানে আছে, এখানে আছে। এদিকে আসো, ক্যামেরা নিয়ে এদিকে আসো। দাদা, লোকজন বাইরে থেকে না কিনে যদি এখান থেকে কিনে, আপনারা কিরকম কি দাম রাখতে পারবেন? এটা 500 টাকা শখ দেয়। 500 টাকা রাখতে পারবেন। দেখছেন, ওখান থেকে কিন্তু 50 টাকা কমে পাচ্ছেন। ইনশাল্লাহ লিচু ভালো, আপনারা আসলে একটু দেখবেন। শুভকামনা রইল দাদা। এই আপেল দেখাইছিলাম এক জায়গায়, এই আপেলটা দেখাইনি ভাই। আপেলটা কার? আপনার? আচ্ছা, লোকজন যদি বাইরে থেকে না কিনে এখান থেকে কিনে নিয়ে লঞ্চ করে, তাহলে তো লোকজনের সুবিধা, আপনাদেরও সুবিধা। তো এই আপেলটা কত দিচ্ছেন? আপনার 350 টাকা, 350। এই যে একদম কষ্টসা ফ্রেশ আপেল। আপেলটা কত দিচ্ছেন? 350 টাকা কেজি, 350 টাকা কেজি দিচ্ছেন। আর এই মালটা কত দিচ্ছেন? মালটাও 350। 350। আর এটা 400 টাকা। খুব সুন্দর, এটা কিন্তু খুব সুন্দর। দেখাও, এটা দেখাও, কিন্তু খুব সুন্দর। তারপরে যদি মানুষ এখানে আসে, অনেক দোকান আছে, এই যে দেখে যাও, একদম ফ্রেশ। দেখেন সদরঘাটের তাজা ফল, একদম ইনটেক। ভালো, মন ভালো খাওয়ায়। আচ্ছা, এখানে আসবেন, এখান থেকে নেবেন আপনারা। এই যে দেখাও, এটা দেখাও, এটা দেখাও, কি সাইজ দেখছো? এটা একদম ফ্রেশ সাইজ। আচ্ছা, আপনারা এখানে আসবেন, এখান থেকে নেবেন। আচ্ছা আচ্ছা দাদা, মানুষের কাছ থেকে একটু কমায় সময় রাখবেন, তাহলে মানুষ এখানে আসে। অবশ্যই কমাই দিই আমরা। আপনাদের শহরে কোন জায়গায়? বরিশাল। আলহামদুলিল্লাহ, আমারও ধন্যবাদ। আসি, আপনার জন্য শুভকামনা রইল। আমরা আসলে একদম শেষ প্রান্তে চলে আসছি। এটা হলো 22 নম্বর পল্টন, নাকি 22 নম্বর পল্টন। তা আমরা শেষ থেকে এখান থেকে কিছু যাত্রীদের সাথে কথা বলবো, যাত্রীদের আসলে কোনো অসুবিধা হচ্ছে কিনা। বাইক নিয়েও আপনারা এই ইয়ার ভিতরে যদি আপনারা লঞ্চে যান, আপনারা অনেক স্বাচ্ছন্দ্য সুবিধা দিতে পারেন। বাইক নিয়ে রাস্তাঘাটে অনেক রিস্ক হয়ে যাবে, কারণ ডিস্ট্রিক্ট গাড়িগুলো অনেক স্পিডে চলে, সেক্ষেত্রে আপনারা অ্যাক্সিডেন্ট করতে পারেন। যদি বাইক নিয়ে আসেন, লঞ্চে যান, আপনারা আরামে সুন্দরভাবে লঞ্চে যেতে পারবেন বাইক নিয়ে। আচ্ছা ভাই, আপনারা কোথায় যাচ্ছেন? কথা বলা যাবে? চাঁদপুরের লোক, এই যে চাঁদপুরের লোক পেয়ে গেছি। বাইরে চাঁদপুরে যাবেন, তো আপনাদের চাঁদপুরের লঞ্চ কিরকম, কখন কি ছাড়বে? আমরা তো মোর 7 দিয়ে যাবো, ওটা 31-এ ছাড়বে। এই তো আসলে 31-এ তারা এখান থেকে লঞ্চ ছেড়ে চাঁদপুরের উদ্দেশ্যে যাবে। আমরা এখন এখান থেকে কিছু লোককে জিজ্ঞেস করবো, তো যারা এখান থেকে লঞ্চের উদ্দেশ্যে যাবে। আপনি কোথায় যাবেন? ভোলাতে যাবেন? ভোলা লঞ্চ, ভোলা 13 নম্বর ইয়া, এই একটু সামনে আমরা দেখে আসছি, আমরা ভিডিওতে অবশ্যই সেটা ক্যাপচার করছি, দেখবো সবাই। আপনি ভোলা কোথায় লাগেন? তো লঞ্চটা এখন ছাড়বে না, 7টা-8টায় ছাড়বে। কিছুক্ষণ পাবো, কিছুক্ষণ 2টা থেকে ছাড়বে, 2টা থেকে আপনাদের ভোলা লঞ্চ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই, আপনার যাত্রা শুভ। আসসালামু আলাইকুম। কোথায় যাচ্ছেন? কোন জায়গায়? আপনার দেশের বাড়ি কোথায়? চাঁদপুর। এই যে চাঁদপুরের লোক, আপনার দেশের বাড়ি চাঁদপুরে। একটা দেখছি ময়ূর 1:30টায় ছাড়বো, ওই লঞ্চে যাবেন ইনশাআল্লাহ। ঈদের ছুটি পাইছেন? ইনশাআল্লাহ। হ্যাঁ, যাই হোক, ছুটি পাইছেন, আপনার জন্য শুভকামনা, সুন্দরভাবে ছুটি কাটিয়ে আসেন। ধন্যবাদ। আচ্ছা, আমরা এই পর্যন্ত আজকে এন্ড করবো। আমরা সদরঘাটের সর্বশেষ পরিস্থিতি দেখাইলাম। আমরা এখন এই পর্যন্ত, এই যে আমাদের ক্যামেরাম্যান, আমরা একসাথে ছিলাম। এই যে দেখুন, এই যে আমাদের ক্যামেরাম্যান, আমরা সেও চাঁদপুর যাবে, তো তাকে এখন চাঁদপুরের উদ্দেশ্যে ময়ূর লঞ্চে এখানে দিয়ে তারপরে ইনশাআল্লাহ চলে যাবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। অগ্রিম ঈদ মোবারক, ঈদ মোবারক। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন ভাই, বলছে সবাই শেয়ার করে দিবেন, এতে করে ঈদের সময় মানুষের কিছুটা হলেও উপকার হবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।